রাধে রাধে বন্ধুরা। তো আমি তো একদম রেডি হয়ে তোমার সাথে কথা বলছি। তো আজকে 11ই এপ্রিল, 28শে চৈত্র মাস। তো তোমাদেরকে আমি কদিন ধরে ব্লগে বলছিলাম যে আমাদের এই হরি মন্দিরটা প্রতিষ্ঠা হবে, আজ তার শুভ দিন। তো ওই জন্য সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি। তো ডাইরেক্ট তোমাদেরকে মানে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কাজের তাড়া ছিল। সমস্ত কাজ সকাল সকাল করলাম, মেয়ে দুটোকেও রেডি করেছি, তারপরে আমিও রেডি হয়ে চলে এসেছি। মেয়েগুলো তো কলস নেবে, আমি নেবো না। আর এখন তো বেশ স্পেশাল হয়েছে মেয়ে ঢাকি, তো ওই জন্য এই ঢাকিগুলো এসছে। তো দেখো খুব সুন্দর কিন্তু বাজাচ্ছে, আর একই কালারের শাড়ি পরেছে, তো খুব সুন্দর বাজাচ্ছে। আর আওয়াজটা আমি তোমাদেরকে দিতে পারছি না, ছাড়া তোমরা দেখতে কত সুন্দর ঢাকের আওয়াজ ভালোই লাগে। তো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু এই আমার চ্যানেলে দেখে না। আজকে আমাদের হরি মন্দির বহু দিনের প্রচেষ্টার পর, আর আমাদের অনেক দিন ধরে হরি মন্দিরটা হচ্ছিল। তো হরি মন্দিরটা খুবই সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো মেয়েগুলো কলস নেবে, তো এইরকম করে দেওয়া আছে, আমার মেয়ে দুটো নেবে। তো এই হলো আমাদের হরি মন্দির, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি, খুবই সুন্দর ডিজাইনটা, বেশ সুন্দর হরি মন্দিরটা। আর আমাদের এখানে তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জানবে এখানে কালী পুজো, দুর্গা পুজো, 24 প্রহর সবই হয়। যারা পুরনো বন্ধু তারা এখানটা দেখেছো। তো এটা আমরা গ্রামের দিকে তো বটতল বলে থাকি, তো এটা এখানে। আর দেখো মেয়েটা কত সুন্দর, কতগুলো ঢাক দিয়ে এরকম করে। আর জানো তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল কাল, তো তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও ছাড়িনি। কাল রাতের দিকে আবার ঝড় বৃষ্টি হয়েছে, গরমটা একটু কম লাগছে। কিন্তু এই যে বউগুলো যে ঢাক বাজাচ্ছে, এরকম নাচ দেখাচ্ছে, এগুলো কিন্তু এত গরমের মধ্যে চারটিখানি কথা নয়। আর আমার মেয়েটা দেখো লাইনে দাঁড়িয়েছে, শাড়ি পরেছে। তো আমি ঘরে কোনো রকম ব্লগ বানাতেই পারিনি, মানে সকাল সকাল কাজে তাড়া ছিল, মেয়েদিকে রেডি করানো ছিল, নিজে রেডি হওয়ার ছিল। মানে বলেছিল যে 8টার দিকে, এখন তো 10টার মতো টাইম হয়ে গেছে, তো সেই মতো রেডি হয়েছি। ওই জন্য একবারই আমি মন্দিরে এসে ব্লগটা শুরু করছি। তো আর আমি যেহেতু নিচ্ছি না, মেয়ে দুটো নিচ্ছে, তো মেয়েটা এখানে লাইনে দাঁড়িয়েছে, আর বড় মেয়েটাও ওইদিকে লাইনে দাঁড়িয়ে আছে। তো তোমরা দেখো কেমন লাগে আমাদের এই গ্রামের। তো তোমরা দেখো আমাদের এই গ্রামের হরি মন্দির প্রতিষ্ঠা তো ব্লগে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর মেয়েগুলো এখানে দাঁড়িয়েছে, আর আমি আমাকে একটু মতো দেখিয়েছি যেহেতু আমি ভিডিও করছি ওই জন্য। আর এখানে অনেক রকম অনেকক্ষণ ঢাক বাজালো, একবার দেখো এরকম ঘট নিয়ে দেখালো, তারপরে ঢাক নিয়ে দেখালো, মানে ওদের যেটা সিস্টেম থাকে সেই হিসাবে। তো চলো এবার বেরোবে, ওই জন্য সব রেডি হয়ে গেছে। তো এই তো আমাদের দুয়ার পর্যন্ত চলে এসেছে, পুরো গ্রামটাই ঘুরবে কিন্তু এরকম করে। আর দেখো রোদ, আর আমাদের গ্রামে প্রত্যেক মেয়ে বউ বাচ্চা সবাই এসছে আমাদের বাসুদেবপুর গ্রামে, আশেপাশে গ্রামে তো সবাই এসছে। এটা আজকের দিনটা আমাদের গ্রামবাসী, মানে বাসুদেবপুরে তো আমার বাড়ি, তো আমাদের গ্রামবাসীর থেকে প্রত্যেকেই খুবই আনন্দ আজকের দিনটার জন্য। তো আমাদের মন্দির তো আমরা খুবই আনন্দ। তো তো মানে এই দিনটার আশাতে কিন্তু আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আর তোমাদেরকে ব্লগ ভিডিওতে আমি বলছিলাম যে তোমাদেরকে দেখাবো, হরি মন্দিরটা দেখাবো, দেখাইনি, তারপরে দেখালাম কেমন লাগছে। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো তারা কিন্তু অবশ্যই ফুল ওয়াচ দিও। আর অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের কমেন্ট লাগে। তো আজকে উমা হোম লাইভে বলিনি, তো আজকে জয় রাধে রাধে। তো তো আবার মানে কি বলবো, একটা দুটো দিন থাকে এমন স্পেশাল যে তোমাদেরকে ভাবি যে আমি আজকের ব্লগ ভিডিওটা বেশ ভালো করে বানাবো, কিন্তু এত কাজের তাড়া থাকে আমাদের সংসারে, তো সেই কাজগুলো করতে হবে। তারপরে এই মানে যাওয়া আসা, মেয়েদের সাজানো, তারপরে এইগুলো দেখা, আমি নিজে দেখবো না তোমাদেরকে দেখাবো, ভাবি যে খুব সুন্দর করে ভিডিও করবো, কিন্তু ওকেশন দিনগুলো নেই জানো তো, ভালো করে ভিডিওই করাই হয় না। তারপরে তখন তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করি। তো মানে ভাবি এক আর হয়ে যায় এক। তো ওই ঢাক নিয়ে আরেক রকম দেখালো, তারপরে এই দেখো আরেক রকম করে ওরা দেখাচ্ছে। আমার ভিডিওটা একটু উলট পালট হয়ে গেছে, তো পুরো র্যালিটা লাইভ করেছি।
তো পুরো গ্রামটা ঘুরেছে, তো তোমাদেরকে তখন অতটা ভালো করে দেখায়নি, লাইভ করেছি। তো মেয়েগুলো পুরো গ্রাম ঘুরে রোদে গরমে ক্লান্ত, ওদের জন্য শরবতের ব্যবস্থা আছে, ওদের জন্য জলখাবারের ব্যবস্থা আছে, মানে যারা কলস নিয়েছে আর কি। আর রাতের দিনে তো এখানে খাবারের ব্যবস্থা আমাদের আছে দুপুরে বা রাতে, তো ওদের জন্য লুচি তরকারির ব্যবস্থা আছে। আর হরি মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই। তো এখানে আজকে উদ্বোধন হবে আজকে। আর মেয়েগুলো এখানে বসলো, এত রোদ গরম না, মেয়েটা আমার শাড়ি পরে দেখো ওর কী অবস্থা, তাও যে এত পুরো গ্রামটা ঘুরতে পেরেছে, তো অনেক মানে ভালো লাগছে। আর খুব রোদ গরম যেহেতু চৈত্র মাস, আর এদের জন্য খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা শরবত, ওরা এসে এখানে পাখাতে ওদেরকে আগে বসতে বললো, সবাইকে শরবত দেওয়া হলো। সবাইকে এখানে দেখো সবাই বসে আছে শরবত খাচ্ছে। আর এখানে বড় মেয়েটা কোথায় আছে, ও নিজের বান্ধবী পেয়ে গেছে, সেইখানে আছে। আর আমি এখন ছোটো মেয়েটাকে দেখছি, ওরও বান্ধবী আছে। তো এখানে বসে আছে, আমি বললাম অনেকটা ঘুরলি, এখন কিছুক্ষণ এখানে বসে থাক, তারপরে দেখে এখানে, তাও বসবে না, ধীরে আর কি উঠবে বসবে, শাড়িটা পরে, শাড়িটা একবার খুলে গিয়েছিলো। তো এখানে বসে দেখো ওদের জন্য বোঁদে আর লুচি আছে জলখাবারের জন্য। তো তারপরে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে তারপরে দুপুরে খাবার, তো ওটা তো অনেকক্ষণ টাইম লেগে গেছে সকাল থেকে এসে, তারপরে দুপুরে খাবার জন্য আমিও চলে এসেছি এখানে। এখানে প্যান্ডেল করা আছে এখানে হরি মন্দির এখানে। তো প্রায় 2000 লোকের মতন আয়োজন করা আছে দুবেলারই। আর তোমাদের দাদা আর আমি কাছাকাছি বসেছি, ছোটো মেয়েটা আগে খেয়ে নিয়েছি, বড় মেয়েটা ওর বান্ধবীর সাথে বসবে। আর তোমাদের দাদাকে আমি দেখাতে পারিনি, কারণ আজকেও পরীক্ষা ছিল, আর বেসরকারি স্কুলটা চালাইনি, আজকেও পরীক্ষা ছিল। তো পরীক্ষা দিয়ে নিয়ে এসে তারপরে খেতে বসছি। ভাত, ডাল, শুক্তো, কুমড়ো সবজি, আমের চাটনি আর পায়েস, এই হলো দুপুরের মেনু। তো প্রসাদ ভালোই লাগে। তারপরে একটা আইসক্রিম তো দেয়নি, আইসক্রিমটা কিন্তু কিনে নিয়ে এসেছি 4 জনাকার 4টা। তো আইসক্রিমটা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে কথা বলছি। তো দেখো মেয়েগুলো আবার বিকেলে ছোটোটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর পুরী থেকে ব্যাগটা নিয়েছিলাম, আজও উদ্বোধন করবে, আর সেদিন কিন্তু এই জামাটাও নিয়ে এসছে। এখন ও মন্দিরে থাকবে, আর সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার এই শাড়িটাই পরেছি। তো সন্ধ্যাবেলা ছোট্ট করে একটা পুতুল নাচ আছে, ওখানে দেখবো গা। তারপরে কীর্তন আছে, বড়তলের কীর্তন, আর রাতে তো খাওয়া দাওয়া আছে। তো পুতুল নাচটা এরকম দাঁড়িয়ে ছিল আর হাতটাই নাড়ছিল বাউলের মতন, একটুও ভাল লাগছিল না দেখতে। তো ঘরে কাজ বাজ ছিল না বলে সবাই নিজের নিজের মতো ফোন দেখছিল, গল্প করছিলাম। আজকের দিনটা কিন্তু বেশ সুন্দর করে কাটালাম। আজকের দিনটার যে টুক করে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। তো এখানে সবাই বসেছিল, আর আমাদের বান্ধবীগুলো এখানে বসেছিল, আমি এখানে বসে আছি। তো আর বড় মেয়েটা ওর বান্ধবীর সাথে এখন পেছুতে বসলো। আর বাউলটা ভাল লাগছিল না। আর এই হলো কালী মন্দিরটা, কালী পুজোর সময় দেখেছো, তার পাশেই দুর্গা মন্দির। আর এখানে বড় করে প্যান্ডেল করা আছে, জায়গাটা বেশ বড় সড়ো। তো কেমন লাগলো ব্লগ ভিডিওটা, আজকে যেহেতু ভিডিওটা তোমাদের সাথে পাবলিশ করলাম বহুদিনের প্রচেষ্টার পর, তোমরা কিন্তু প্রত্যেকে হার 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 বলছি, হার রাধে কৃষ্ণ বলো। আর কেমন লাগলো আমাদের এই হরি মন্দির, আমাদের বাসুদেবপুর হরি মন্দিরের গ্রাম মানে প্রতিষ্ঠার দিন তোমাদেরকে এরকম ব্লগ ভিডিও ছাড়লাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর আবার ওইদিকে ঘুরেছিলাম, আবার এদিকে ঘুরে গেলাম, গোলঘরের দিকে মুখ করে। এখন বড় দল নামবে, কীর্তন শেষ হবে, তারপরে কিন্তু রাতে খাওয়া দাওয়া আছে। এখানে দেখো যে মানে কীর্তন করবেন আর কি। তো আগে নামবার আগে তো কীর্তন যারা সবাই জানো যে প্রথমে বন্দনা হয়, 1 ঘন্টা বন্দনা হলো, তারপরে ইনি নামবেন। তো হরি মন্দিরে, কালী মন্দিরে, দুর্গা মন্দিরে প্রণাম করার পর উনি মন্দিরে উঠলেন। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আর সারাদিন ভীষণ ক্লান্ত এই গরমের মাঝে। তো ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর রাতে কিন্তু খিচুড়ি আছে, কুমড়োর সবজি আর বোঁদে পায়েস রাতেও। তো চলো টাটা, সবাই কিন্তু কমেন্ট করো, আর রাধে রাধে। আর মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।